তো ডান দিক থেকে মনবীর সিং এবং বাঁ দিক থেকে লিস্টন কোলাসোকে ইউজ করলে মোহনবাগান সুপার জায়ান্টস যে কি লেভেলের অ্যাটাক করতে পারে কোনো টিমের এগেনস্টে, সেটার প্রমাণ কিন্তু গতকালকের আইএসএল এর ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে আমরা পেয়ে গিয়েছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তোমরা অলরেডি বুঝতেই পারছো যে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গতকাল আইএসএল এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস তাদের ঘরের মাঠে জামশেদপুর এফসিকে ডমিনেট করে 3-0 গোলে হারিয়েছে। তো সেই ম্যাচ নিয়েই এই ভিডিওতে আলোচনা করব, সেই ম্যাচটার ম্যাচ রিভিউ করার চেষ্টা করব নিজের মতো করে। তো প্রথমেই একটা কথা বলবো, যারা তোমরা এই চ্যানেলের আমার ভিডিও দেখো রেগুলার, তারা জানবে এই ম্যাচটার ম্যাচ প্রিভিউ এর যে ভিডিও আমি করেছিলাম মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস জামশেদপুর এফসি, এই ম্যাচটার যে ম্যাচ প্রিভিউ ভিডিও আমি করেছিলাম, সেই ভিডিওতে আমি একটা কথা বারবার বলেছিলাম, সেটা হচ্ছে আমি ডান দিক থেকে মনবীর সিংকে এবং বাঁ দিক থেকে লিস্টন কোলাসোকে দেখতে চাই। এটা আমি বারবার বলেছিলাম এবং কেন দেখতে চেয়েছিলাম সেটার প্রমাণ কিন্তু তোমরা গতকালকের ম্যাচে পেয়ে গেছো। আমার মনে হয় সবাই পেয়ে গেছে যে লেভেলের অ্যাটাক মোহনবাগান সুপার জায়ান্টস গতকালকে ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে করেছে, দুর্দান্ত। এবং শুধুমাত্র অ্যাটাক ওয়াইজ নয়, মোহনবাগান সুপার জায়ান্টসের 3টে ডিপার্টমেন্ট, ডিফেন্ডিং বলো, মিডফিল্ড বলো, এমনকি অ্যাটাকিং বলো, 3 ডিপার্টমেন্টেই মোহনবাগান কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে এবং 3টে ডিপার্টমেন্টেই জামশেদপুর এফসিকে কিন্তু ডমিনেট করেছে। তো এবার যদি খেলার কথায় আসি, খেলাতে কি কি ঘটনা ঘটেছে, ইম্পর্টেন্ট জিনিস, সেটার কথায় আসি। তো ম্যাচ শুরু হয়েছে, ফার্স্টেই বলবো স্টার্টিং 11-এর কথা মোহনবাগানের। সেখানে মোটামুটি আমি যেরকম ম্যাচ প্রিভিউ এর ভিডিওতে বলেছিলাম সেরকমটাই মোহনবাগানের স্টার্টিং 11 ছিল। শুধুমাত্র একটা প্লেয়ার সাহাল আব্দুল সামাদ, যার কথা আমি জানতাম না যে তার হালকা চোট রয়েছে, তো তাই তিনি কিন্তু খেলেননি। আমি ম্যাচ প্রিভিউ এর ভিডিওতে সামাদের কথা বলেছিলাম, বাট আমি তখন জানতাম না যে সামাদের হালকা চোট রয়েছে, তো তিনি কিন্তু স্টার্টিং 11-এ ছিলেন না, এমনকি কালকে রিজার্ভ বেঞ্চেও ছিলেন না। তো সেখানে স্টার্টিং 11-এ অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরি দুজনকেই খেলানো হয় মোহনবাগানের হয়ে। এবং ম্যাচটা শুরু হয় ফার্স্ট হাফের 7-8 মিনিটের মাথায় কিন্তু দিমিত্রি পেট্রাটোস গোল করে এগিয়ে দেন মোহনবাগান সুপার জায়ান্টসকে। অভিষেক, তার একটা পাস ছিল জনি কাউকোর কাছে এবং জনি কাউকোর একটা দারুণ থ্রু বল মনবীর সিং এর উদ্দেশ্যে। মনবীর সিং সেখান থেকে একটা দারুণ অ্যাসিস্ট করেন এবং সেখান থেকে দুর্দান্ত একটা প্লেসমেন্টে গোল করেন কিন্তু দিমিত্রি পেট্রাটোস। অনবদ্য ফিনিশিং, দারুণ প্লেস করেছিলেন কিন্তু বলটা, এবং সেখানে কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস। এবং এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে প্রথমেই 1 গোলে এগিয়ে যাওয়াটা কিন্তু ডেফিনেটলি অনেকটা কনফিডেন্স দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টসকে। যদিও এই গোলটা হওয়ার পর কিন্তু জামশেদপুর এফসি খেলায় ফিরতে থাকে। দুটো টিমই কিন্তু গোল করার অসংখ্য সুযোগ তৈরি করতে থাকে। মোহনবাগানও যেমন সুযোগ পেয়েছিল তাদের লিডটাকে বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে, জামশেদপুর এফসিও সুযোগ পেয়েছিল। যেমন আমার মনে পড়ছে দিমিত্রি পেট্রাটোস, তিনি কিন্তু আরও একটা গোল করতে পারতেন। জনি কাউকোর কাছে সুযোগ ছিল গোল করার, লিস্টন কোলাসোর ক্ষেত্রে সুযোগ ছিল গোল করার। অপরদিকে ড্যানিয়েল চিমাচুকু, তিনি কিন্তু জামশেদপুর এফসির হয়ে 2-1টা সুযোগ পেয়েছিলেন যেখান থেকে তিনি গোল করতে পারতেন। অন্যান্য প্লেয়াররাও জামশেদপুরের গোল করার সুযোগ পেয়েছিল, যেখানে কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যর্থ হয়, কিছু কিছু ক্ষেত্রে মোহনবাগান দারুণ ডিফেন্স করে, আর কিছু কিছু ক্ষেত্রে বিশাল কায়েত কিন্তু দারুণ সেভ করেন। তো খুব উত্তেজক একটা ম্যাচ কিন্তু চলছিল, উত্তেজনায় ভরপুর ছিল ম্যাচটা। একটা জমজমাট ফার্স্ট হাফ কিন্তু আমরা দেখেছি। ফার্স্ট হাফে 1-0 গোলেই কিন্তু ফার্স্ট হাফটা শেষ হয় ইন ফেভার অফ মোহনবাগান সুপার জায়ান্টস, যেখানে লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে বারবার চোখে পড়েছে ডান দিক থেকে মনবীর। এবং আমি বারবার বলছিলাম যে মনবীর সিংকে লেফট ফ্ল্যাঙ্কে ততটা সাবলীল কিন্তু দেখায় না। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মনবীর সিংকে ডান দিকে ইউজ করলে হয়তো তিনি বেটার ফুটবল খেলবেন, এবং সেদিকে বাঁ দিকে যদি লিস্টন কোলাসোকে ইউজ করা হয় আমার মনে হয় সেটা বেটার হবে। এবং সেটাই কিন্তু গতকালকের ম্যাচে স্টার্টিং 11-এ ছিল। বাঁ দিকে লিস্টন কোলাসো দারুণ ফুটবল খেলছিলেন। একটা বল আমার মনে পড়ছে, দারুণ ফার্স্ট টাচ দিয়ে যেভাবে তিনি কন্ট্রোল করে বলটা নিয়ে ভেতরে ঢুকে গিয়েছিলেন জামশেদপুর এফসির গোলকিপারকে তিনি টেস্টও করেছিলেন শট মেরে, সেখানে কিন্তু খুব ভালো সেভ করে দিয়েছিলেন, নাহলে কিন্তু ওখানেও গোল পেয়ে যেতে পারতেন লিস্টন কোলাসো। এবং মনবীর সিং অনবদ্য ফুটবল। তো
তো এরপর সেকেন্ড হাফ শুরু হয় এবং সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগানকে আরও একটা ব্যালেন্সড এবং কন্ট্রোল টিম মনে হয়। মোহনবাগান কিন্তু আরও দুটো গোল করে সেকেন্ড হাফে, যেখানে কিন্তু সেকেন্ড গোলটা করেন জেসন কামিংস। তার আগেও অবশ্য তিনি একটা গোল পেতে পারতেন, যেটা পোস্টে লেগে ফিরে আসে। তো তার সেই ইনসিডেন্টটার কিছুক্ষণ পরেই কিন্তু জেসন কামিংস গোল পেয়ে যান। সেখানেও কিন্তু অ্যাসিস্ট ছিল মনবীর সিং। মনবীর সিং কালকে অসাধারণ ফুটবল খেলেছেন, যেন জাদু করছিলেন মাঠে, বল পায়, অনবদ্য ফুটবল খেলেছেন মনবীর সিং। তো জেসন কামিংস সেকেন্ড গোলটা করেন। তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে জনি কাউকোর পরিবর্তে আরমান্দো সাদিকুকে মাঠে নামানো হয় এবং অনেক দিন পরে আরমান্দো সাদিকু এবং জেসন কামিংস একসাথে কিন্তু মাঠে প্রেজেন্ট ছিলেন কিছুক্ষণের জন্য হলেও। এবং শুধুমাত্র তারা নন, দিমিত্রি পেট্রাটোসও ছিলেন। এবং ৮০ মিনিটের মাথায় আরমান্দো সাদিকু কিন্তু ৩ নম্বর গোলটা করে দেন। মোহনবাগান কিন্তু ৩-০ গোলে এগিয়ে যায় গতকালকের ম্যাচে। এবং সেখানেও কিন্তু বলা যায় মনবীর সিং এরই একটা অ্যাসিস্ট ছিল। প্রথম দুটোর ক্ষেত্রে তো ওনার ক্লিয়ার অ্যাসিস্ট ছিল, বাট থার্ড গোলটার ক্ষেত্রে তার অ্যাসিস্টই বলা যায়, একটা ডিফ্লেকশন যদিও ছিল, বাট সেখান থেকে কিন্তু আরমান্দো সাদিকু গোল করেন। যদিও ওটাও একটা হালকা ডিফ্লেকশন ছিল, আরমান্দো সাদিকু যখন শটটা নিয়েছিলেন হালকা একটা ডিফেন্ডারের গায়ে লেগে বা কোনো একটা প্লেয়ারের গায়ে লেগে জামশেদপুরে, সেটা কিন্তু হালকা ডিফ্লেকশন ছিল, ডিফ্লেক্টেড হয়েছিল। তো ৩-০ গোলে মোহনবাগান ম্যাচটা জিতে যায়। এছাড়াও কিন্তু মোহনবাগান আরও গোল সংখ্যা বাড়াতে পারত। দিমিত্রি পেট্রাটোস কালকে আরও একটা সুযোগ পেয়েছিলেন, যেখানে মনে হচ্ছিল তার হ্যাট্রিক হতে পারত। তো অনবদ্য ফুটবল তিনটে ডিপার্টমেন্টেই, যেমন আমি বললাম, অনবদ্য খেলেছে মোহনবাগান সুপার জায়েন্টস। এবং সবচেয়ে বড় কথা, এই টিমটার মধ্যে কিন্তু একটা দারুণ ঐক্য ভাব দেখা যাচ্ছে, ঐক্যবদ্ধ ফুটবল কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম জুয়ান ফেরান্ডার আন্ডারে কিন্তু যখন মোহনবাগান খেলেছিল, আমরা শুনেছিলাম যে কোথাও না কোথাও, বা খেলার মধ্যেও সেটা দেখা যাচ্ছিল, কোথাও না কোথাও আরমান্দো সাদিকুর সাথে কামিংস বা পেট্রাটোসের সেই রকম লিঙ্ক আপ হচ্ছে না, বল দেওয়া নেওয়া কোনো কোনো ম্যাচে আমরা দেখেছিলাম তারা করছেন না। কিন্তু গতকালকের ম্যাচে একটা দারুণ দৃশ্য আমরা দেখলাম। আরমান্দো সাদিকু গোল করার পর একটা সাইড দিয়ে পেট্রাটোস, একটা সাইড দিয়ে কামিংস এসে কিন্তু তাকে জড়িয়ে ধরলেন। এই যে ঐক্যবদ্ধ ভাব, এইটা কিন্তু হাওয়াসের আন্ডারে মোহনবাগান সুপার জায়েন্টসের ফুটবলারের মধ্যে, প্রত্যেকটা ফুটবলারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। ফুটবল একটা টিম গেম, এবং সেই টিম গেমের উপর বেস করেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টস এখন দারুণ ফুটবল খেলছে। ডিফেন্সের কথা যদি বলি, গতকালকের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টসের অনবদ্য ডিফেন্স। হেক্টর ইউসেফ দারুণ খেলছেন লাস্ট কয়েকটা ম্যাচ। সুভাশিস বোস তো দারুণ, কিছু বলার নেই তাকে, অতিরিক্ত ভালো ফুটবল খেলছেন সুভাশিস বোস। এবং আনওয়ার আলী চোট থেকে ফিরে আসার পর এই নিয়ে একটা দুটো ম্যাচ মনে হয় তিনি ফুল 90 মিনিটস খেললেন, এবং তাকেও কিন্তু বেশ ভালো লাগছে, সাবলীল লাগছে। মিডফিল্ডে জনি কাউকো ভীষণ ভালো ফুটবল খেলছেন, এবং জনি কাউকোকে আরেকটু টাইম দিলে আমার মনে হয় জনি কাউকো আরও ভালো ফুটবল খেলবেন। এখনও কোথাও না কোথাও আমার মনে হচ্ছে একটা হালকা জড়তা কাজ করতে, সেটা হওয়াটাই স্বাভাবিক অনেক দিন, কিন্তু তিনি কম্পিটিটিভ ম্যাচ খেলেননি। তো আস্তে আস্তে যত ম্যাচ খেলবেন তাকে কিন্তু আরও সাবলীল দেখাবে। যতটা ফুটবল খেলছেন দারুণ। অভিষেক সূর্যবংশী এই প্লেয়ারটা কিন্তু দারুণ আবিষ্কার বলা যায় মোহনবাগান সুপার জায়েন্টসের, অসাধারণ ফুটবল অভিষেকের। দীপক টাংরি যা কাজ তিনি সেটাই করছেন, তার মেন কাজ হচ্ছে মিডফিল্ডে খেলা নষ্ট করা অপোনেন্ট টিমের, এবং তিনি কিন্তু সেটাই করছেন, বেশ ভালোভাবেই সেই ডিউটিটা পালন করছেন। গতকালকের ম্যাচে সাহাল আব্দুল সামাদ ছিলেন না, তো সেই অভাবটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টসের বাকি প্লেয়াররা বুঝতে দেননি। এবং দুদিক থেকে মনবীর এবং লিস্টন, এদের কথা তো বললামই, দারুণ ফুটবল। এবং আরও একটা জিনিস যেটা কিন্তু মোহনবাগানকে বেশ স্বস্তিতে রাখবে, মোহনবাগানের 3 বিদেশি স্ট্রাইকার জেসন কামিংস, আরমান্দো সাদিকু, দিমিত্রি পেট্রাটোস, 3 জনেই কিন্তু গতকালকের ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে গোল করেছিলেন। তো এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার, 3 জনেরই গোল পাওয়া এবং 3 জনেরই গোলের মধ্যে থাকা, এটা কিন্তু বেশ স্বস্তিতে রাখবে মোহনবাগান সুপার জায়েন্টসের কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাসকে। দিমিত্রি পেট্রাটোসের 7টা গোল হয়ে গেল এই আইএসএল এর মরশুমে, কামিংসেরও 7টা গোল হয়ে গেল এই আইএসএল এর মরশুমে। অপরদিকে আরমান্দো সাদিকুর কিন্তু 5টা গোল হলো আইএসএল এর মরশুমে। তো 3 জন স্ট্রাইকারই কিন্তু গোলের মধ্যে রয়েছেন, এবং এটা যথেষ্ট ভালো একটা খবর মোহনবাগান টিমের জন্য। এছাড়াও একটা পজিটিভ আপডেট কিন্তু রয়েছে। ব্র্যান্ডন হ্যামিল, তিনি হয়তো গতকালকের ম্যাচে স্টার্টিং 11-এ ছিলেন না, বাট তাকে কিন্তু রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল। সুতরাং বলাই যায় ব্র্যান্ডন হ্যামিলও কিন্তু আস্তে আস্তে নিজের ইনজুরিটাকে সারিয়ে মাঠে নামতে চলেছেন, বা মাঠে নামবেন এরকম পর্যায়ে চলে এসছেন। তো মোহনবাগান সুপার জায়েন্টস এই ম্যাচটা জিতে 3 পয়েন্ট পেয়ে গেল।
এবং এই মুহূর্তে আজকে একটা ম্যাচ রয়েছে, আজকে দুটো ম্যাচ রয়েছে, মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসি, এটা ফার্স্ট ম্যাচ আজকের। তো এই ম্যাচটায় মুম্বাই সিটি এফসি জিতলে হয়তো তারা 2 নম্বর পজিশনে চলে যাবে আইএসএল এর পয়েন্টস টেবিলে। বাট এই ম্যাচটা হওয়ার আগে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু 2 নম্বরে রয়েছে আইএসএল এর পয়েন্টস টেবিলের। জানি না এই ভিডিওটা কখন আপলোড হবে, হয়তো মুম্বাই সিটি এফসি পাঞ্জাব এফসির ম্যাচটা তখন হয়ে যাবে, তখন হয়তো পয়েন্টস টেবিলে কিছু চেঞ্জ হলেও হতে পারে যদি মুম্বাই সিটি এফসি ম্যাচটা জিতে যায় বা পজিটিভ কিছু রেজাল্ট হয় মুম্বাই সিটি এফসির জন্য। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ম্যাচটার রেজাল্টের আগে মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলে 2 নম্বরে উঠে এসছে। এবং এখন যা পরিস্থিতি আইএসএল এর পয়েন্টস টেবিলের, এখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসই একমাত্র টিম যারা ওড়িশা এফসির পয়েন্টটাকে টপকাতে পারে, বিট করতে পারে। তো দেখা যাক কি হয়। অপরদিকে যদি জামশেদপুর এফসির কথা বলি, তাদেরও কিন্তু ম্যাচটা জেতাটা খুব দরকারি ছিল। জামশেদপুর এফসির মানজোরও কালকে অনেকবার চেষ্টা করেছেন। ফার্স্ট হাফটা বিশেষ করে আমি বলবো, ফার্স্ট হাফে কিন্তু জামশেদপুর এফসি বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল যেখান থেকে তাদের গোল করা উচিত ছিল, বাট তারা কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট করে। কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম যে তারা ঠিকঠাকভাবে শট নিতে পারে না গোল লক্ষ্য করে, কিছু কিছু ক্ষেত্রে দারুণ ডিফেন্স করে মোহনবাগান। তো জামশেদপুর এফসি কালকের ম্যাচটা হারার ফলে কিন্তু আবার অনেকটা ব্যাকফুটে চলে গেল এবং আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার জন্য যে লড়াইটা তারা চালাচ্ছে, সেই লড়াইতে কিন্তু আবার একটু পিছনের দিকে চলে গেল জামশেদপুর এফসি। তো জামশেদপুর এফসির রেইতা চিকাওয়া, তাকে কালকে স্টার্টিং 11-এ রাখা হয়নি, তোড়ো শুরু করেছিলেন, বাট ফার্স্ট হাফেই কিন্তু রেইতা চিকাওয়াকে আনা হয়। দুটো প্লেয়ারের কথা বলবো জামশেদপুর এফসির, এক হচ্ছেন ইমরান খান কিন্তু খুব ভালো ফুটবল খেলছিলেন, এবং সানান, এই প্লেয়ারটাকে যত দেখছি তত কিন্তু মুগ্ধ হচ্ছে। এই দুটো প্লেয়ার কিন্তু খুব ভালো ফুটবল খেলেছেন। ড্যানিয়েল চিমাচুকু নিজের ফিজিকটাকে কাজে লাগিয়ে কিন্তু তিনি অনেকবার ডেঞ্জার ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন মোহনবাগানের বক্সে, বাট সেখান থেকে কিন্তু লাভ কিছু করতে পারেননি তিনি। তার গোল করা কিন্তু উচিত ছিল, 2-1টা সুযোগ এমন পেয়েছিলেন যেখান থেকে কিন্তু তার গোল করা উচিত ছিল, বাট তিনি গোল করতে পারেননি। তো যাই হোক, জামশেদপুর এফসিকে কিন্তু পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের, এবং তাদের কিন্তু আরও ভালো ফুটবল খেলতে হবে। তাদের ভালো ফুটবল খেলাটা কিন্তু জরুরি, আদারওয়াইজ তারা কিন্তু টপ 6-এ থাকতে হয়তো পারবে না, থাকাটা মুশকিল হয়ে যাবে তাদের পক্ষে। তো মোহনবাগান সুপার জায়ান্টস আইএসএল এর লিগ শিল্ড জয়ের দৌড়ে কিন্তু বেশ ভালোভাবে নিজেদেরকে বজায় রাখলো, এবং কলিঙ্গা সুপার কাপ 2024, সেই কলিঙ্গা সুপার কাপ ওড়িশা এফসিকে হারিয়ে একটা বাংলার দল ইস্ট বেঙ্গল জিতেছিল। তো সেখানেও আমরা বাংলা এবং ওড়িশার মধ্যে একটা লড়াই দেখেছিলাম ফাইনালে। এবং এখন যা অবস্থা আইএসএল এর পয়েন্টস টেবিলে, এখনও কিন্তু আমরা একটা বাংলার দল মোহনবাগান সুপার জায়ান্টস এবং ওড়িশা এফসি, এই দুটো দলের মধ্যেই কিন্তু সম্ভবত আইএসএল এর লিগ শিল্ডের লড়াইটা দেখছি। এছাড়াও ডেফিনেটলি মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি রয়েছে, বাট এখন অ্যাট প্রেজেন্ট যা পয়েন্টস টেবিলের অবস্থা, ওড়িশা, মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি, এই তিনটে দল কিন্তু সবচেয়ে বেশি ভালো পজিশনে আছে আইএসএল এর লিগ শিল্ড জয়ের। সেদিক থেকে মোহনবাগানের এখনো 6টা ম্যাচ বাকি রয়েছে, এবং 6টা ম্যাচের মধ্যে বেশ কিছু ম্যাচ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের বেশ ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। সেখানে ডার্বি ম্যাচ রয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ রয়েছে, এবং মুম্বাই সিটি এফসি ম্যাচ রয়েছে। এই তিনটে ম্যাচ থেকে মোহনবাগান যদি যতটা বেশি সম্ভব পয়েন্ট তুলতে পারে, যদি 3টে ম্যাচে জিততে পারে তো খুবই ভালো, যতটা বেশি সম্ভব পয়েন্ট তুলতে পারে তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসকে আমরা ধরে নিতে পারি এবারের আইএসএল এর লিগ শিল্ড তারা জিততেই পারে। তো দারুণ একটা ফুটবল ম্যাচ গতকালকে আমরা দেখেছি। মোহনবাগান সুপার জায়ান্টস দারুণ ফুটবল খেলেছে, ডমিনেট করেছে পুরো ম্যাচটায়। এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা জানিও যে আমার এই ম্যাচ রিভিউটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এছাড়াও যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো